বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানে তার বাসভবন ফিরোজায় গেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ফিরোজার সামনে থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সোহাগ, আমাদের জানা নেই যে দেখা করতে যাওয়ার যে বিষয়টি সেখানে কি ধরনের আলাপ হতে পারে এবং সর্বশেষ আপনার কাছে কি তথ্য রয়েছে? গুলশানের খালেদা জিয়ার যে বাসভবন, ঠিক সেই বাসভবনে কিছুক্ষণ আগে অর্থাৎ ৭টার সময় পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিনি প্রবেশ করেছেন। তিনি এর আগেই আসলে জানানো হয়েছিল যে আজকে সন্ধ্যা ৭টার দিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তাকে দেখতে আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ঠিক ৭টার সময় আসলে তারা এখানে প্রবেশ করেছেন। এরপরে আমরা দেখেছি যে এখানে এর আগে কিছুক্ষণ আগে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছেন। এছাড়াও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহ বিএনপির যে কেন্দ্রীয় পর্যায়ের নেতারা রয়েছে তারাও এখানে এসেছেন। আসলে প্রায় ১৩ বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলে আসলেন এবং এরকম একটি পরিবেশ। এর আগে গত শনিবারে আসলে ২ দিনের যে রাষ্ট্রীয় সফর, সেই ২ দিনের সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশে আসেন এবং তিনি বাংলাদেশে আসার পরে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের যারা উপদেষ্টা রয়েছেন তাদের সাথে সাক্ষাৎ করেছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাথেও একটি বৈঠক হয়েছে। সেখানে ৫টি, বিশেষ করে একটি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারকে সই হয় কিছুক্ষণ আগে, অর্থাৎ এই খালেদা জিয়ার বাসভবনে আসার আগে তিনি প্রধান উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী এর আগে বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, জামাতে ইসলাম, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও বৈঠক করেছেন এবং সেখানে রাজনৈতিক দলের নেতারা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশের যে ১৯৭১ সালের যে অমীমাংসিত ইস্যুটি রয়েছে সেই ইস্যুটি নিয়ে পাকিস্তানের অবস্থান এবং তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইবে কিনা সেই বিষয়গুলো উঠে আসে। যদিও পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে যে তারা এই ইস্যুটি বারবারই সমাধান করবার চেষ্টা করেছেন এবং বেশ কয়েকবারই তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। নতুন করে আসলে এই ইস্যুটি আর সামনে আসার সুযোগ নেই, পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে। আর আজকে কেবলমাত্র বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতেই আসলে এখানে এসেছেন। তার আগে জামাতের আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নিতেও তিনি গিয়েছিলেন। ২ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজকে খালেদা জিয়ার এই স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে বাসভবন থেকে সেখান থেকে হয়তোবা তিনি আবার এরপরই পাকিস্তান ফিরে যাবেন। তবে পাকিস্তানের তরফ থেকে যেটি বলা হয়েছে যে বাংলাদেশের সাথে তাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটি উন্নয়নে পাকিস্তান কাজ করে যাচ্ছে এবং এই স্বাধীনতার পরে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যে একটি